মুনাফিকের কয়েকটি চিহ্ন আছে। কোন হাদিসে আসছে মুনাফিকের চিহ্ন তিনটা, কোন হাদিসে আসছে মুনাফিকের চিহ্ন মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে চারটা। আল্লাহর নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের পরিচয় বা চিহ্ন হচ্ছে তিনটি। জাদাল মুসলিমা ওয়া আমসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদিও সে নামাজ পড়ে এবং মুসলমান হওয়ার দাবি করে। মুনাফিকের মধ্যে যদি তিনটা গুণ পাওয়া যায় তাহলে সে মুনাফিক। যদিও সে নামাজ পড়ে মুসলমান হওয়ার দাবি করে, তার প্রথম নাম্বার গুণ হলো, প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো, প্রথম নাম্বার চিহ্ন হলো ইজা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিক কথা বললে কি কথা বলে? মিথ্যা কথা বলে। এরপরে বলা হচ্ছে মুনাফিকের আরেকটি চিহ্ন বা বৈশিষ্ট্য হলো ওয়াইজা ওয়াদা আখলাফ। এরপরে মুনাফিকের আরেকটি চিহ্ন বৈশিষ্ট্য হলো যখন মুনাফিক ওয়াদা করে তখন সে ভঙ্গ করে। মুনাফিক যদি ওয়াদা করে কি করে? ভঙ্গ করে। মুনাফিকের আরেকটি চিহ্ন হচ্ছে ওয়াইজা তুমিনা কন। এরপরে তার আরেকটি চিহ্ন বা বৈশিষ্ট্য হলো মুনাফিক আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিক কি করে? খেয়ানত করে। প্রথম নম্বর হচ্ছে সে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে এবং তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আমি প্রথম দিন বলছিলাম যে কথা বললে মিথ্যা বলে মুনাফিকরা, আর মুনাফিকরা যদি মিথ্যা কথা না বলে ও তো মুনাফিক করতে পারবে না। এরপরে সে কাজ করে কি? ওয়াদা করলে ভঙ্গ করে। একজনকে একটা ওয়াদা দিল যে ভাই আমি এটা অমুক দিন দেব, তার আর কোনো খবর নাই। সামাজিকভাবে কোনো কিছু ধার নিয়েছে, টাকা হোক পয়সা হোক অথবা কোনো কাজের জিনিস হোক, দেওয়ার নাম নেই। ওয়াদা করলো, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এর কথার কোনো দাম নাই। যদি বলে এই যে সামনে নির্বাচন আসতেছে না, নির্বাচন আসতেছে, ইসলামের দলের লোক আসলো মুনাফিকের কাছে, ভাই ভোটটা দিয়েন। হ্যাঁ ভাই আমি ইসলামী দল ছাড়া কি অন্য দলকে ভোট দেব? কখনোই না। ইসলাম বিদ্বেষী এরা যদি ভোট চাইতে আসে এদেরকেও বলবে আপনাদেরকে না ভোট দিলে হয় আমি তো আপনাদেরই লোক। মুসলমানদের সাথে এমনি ঠাট্টা করি, বিদ্রোহ করি মাত্র। যে ভোট দিবে সে মুনাফিক কোথায়? ইসলাম বিদ্বেষী যেসব দল আছে তাদেরকে ভোট দিবে, কিন্তু যারা মুসলমান তারা ভোট দিবে কোথায়? মুসলমানরা ইসলামের পক্ষেই ভোট দিবে, থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটা। মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে, মুনাফিকরা ওয়াদা করলে ভঙ্গ করে। একটা মানুষের সাথে ওয়াদা করলো অথবা ইসলামী দলের নেতার সাথে কোনো ওয়াদা করলো, ওয়াদার বরখেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। আবার তার কাছে যদি কোনো আমানত রাখা হয় সে আমানতটারও খেয়ানত করবে। এই যে ভোট, আমি যে কথাটা বললাম এটা কিন্তু আপনার কাছে আমার কাছে একটা আমানত, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই ভোটটাকে সিম্পল বিষয় মনে করতে পারবেন না, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই একটা ভোটের কারণে হইতে পারে আপনি যদি ইসলাম বিদ্বেষী কোনো নেতার পক্ষে আপনি ভোটটা দেন, একটা ভোটের কারণেই তারা পার্লামেন্টে যাইতে পারে, জিততে পারে আপনার একটা ভোটের কারণে। ইসলাম বিরোধী যত আইন পাস করবে, ইসলাম বিদ্বেষী যত কাজ করবে, এর যে গুনাহ হবে তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামাতেও আসবে। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে ভোট দেন, তারা পার্লামেন্টে গিয়ে কোরআনের পক্ষে যা কাজ করবে, ইসলামের পক্ষে যা কাজ করবে, এর যা সওয়াব হবে এর একটা পার্সেন্টেজ আপনার আমলনামে যাবে না? অবশ্যই যাবে। আর আপনার এই ভোটের কারণে যদি ইসলাম এই দেশে কায়েম হয়, গোটা দেশের মানুষ শান্তি পাবে না? শান্তি পাবে। আবার আপনি আল্লাহর কাছেও এই পরিচয়ে থাকবেন যে আপনি খাঁটি মুসলমান, ইসলামের পক্ষের শক্তি, তাই নয় কি? আর আপনি যদি এই আমানত
ভোট একটা আমানত, আমানতের খেয়ানত করেন, তাহলে এর জবাব দিয়ে আপনাকে অবশ্যই করতে হবে। মুশকিলটা হলো দেখেন, যখন আমাদের দেশে কোনো নির্বাচন আসে, যখন কোরবানির সময় হয়, অনেক সময় দেখবেন যে ছাগল গরুটাও ভালো মানের দাম থাকে, কিন্তু আমার দেশে এক শ্রেণীর পাবলিক আছে, নির্বাচন আসলে এদের দাম ছাগল গরুর চাইতেও কমে যায়। একটা চায়ের কাপের কাছে বিক্রি হয়ে যায় 10 টাকার কাছে বিক্রি হয়ে যায়, 100-500 টাকার কাছে বিক্রি হয়ে যায়। সে দেশ নিয়ে তার কোনো ভাবনা নাই, ও বুঝতেছে না তার এই গুরুত্বপূর্ণ ভোট যদি সৎ নেতা, যোগ্য নেতা, ইসলামের পক্ষের নেতাকে যদি সাপোর্ট করে, ভোট দেয়, ইসলাম কায়েম হবে, মানুষ শান্তি পাবে, দুর্নীতি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায় দেশ থেকে দূরীভূত হবে। কথা ঠিক না? অবশ্যই ঠিক। মুনাফিকের আরেকটি চিহ্ন হচ্ছে, আল্লাহ নবী বলেন, অন্য হাদিসে বলছেন এটা, মুনাফিকের আরেকটি চিহ্ন হচ্ছে ওয়াইজা কসামা ফাজার, কারোর সাথে ঝগড়া বিবাদ করলে নৈতিকতা ও দিনদারির সীমা লঙ্ঘন করে, কারোর সঙ্গে যদি ঝগড়া হয়, ফাসাদ হয়, অশ্লীল খারাপ বাক্য ব্যবহার করে। সমাজে এরকম মানুষ আছে না? একজনের সঙ্গে দুইটা কথা লাগছে, ঝগড়া হয়েছে, ঝগড়া হচ্ছে যতটুকু চিল্লাচ্ছে কথা দিয়ে, তার চেয়ে 10 গুণ বেশি বকে। এরকম মানুষ সমাজে নাই? অবশ্যই আছে। মুখ খারাপ, অশ্লীল বেহায়াপনা কথাবার্তা মুখ দিয়ে বের করে, এটা একটা মুনাফিকের চিহ্ন। অশ্লীল বাক্য, খারাপ কথা বলা যাবে? যাবে না। আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, ওয়াদা ভঙ্গ করতে পারবেন না, আমানতের খেয়ানত করতে পারবেন না। এরপরে অশ্লীল বাক্য, গালিগালাজ আপনার দ্বারা যেন আপনার মুখ থেকে বের না হয়। এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আপনি পাক্কা মুনাফিক। মুনাফিকের এগুলা গুণ। লক্ষ্য করেন, মুনাফিক এই সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, যাদের অন্তরে সামান্য পরিমাণ বিবেক আছে, বুঝ আছে, তারা আল্লাহর সঙ্গে দুশমনি করবে না। মুনাফিক কিন্তু কাফেরের চাইতেও খারাপ, নিকৃষ্ট। আর এই মুনাফিক, কাফের, বেঈমান, এদের মধ্যে কি দেখা যায়? এই মুনাফিক থাকে মুসলমানদের মধ্যে ভ্যাট দিয়ে থাকে। লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইহুদি গোত্র বনু নাজির চুক্তি ভঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। মদিনায় বনু নাজির গোত্র, এই ইহুদি গোত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা চুক্তি করেছিল, কিন্তু একটা পর্যায়ে তারা চুক্তিটা ভঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার হত্যার ষড়যন্ত্র করে, যার কারণে তাদের মদিনা থেকে বিতাড়িত করা হয়, মদিনা থেকে বের করে দেওয়া হয়। তখন মুনাফিকরা ইহুদিদের পক্ষ নেয়। খুব ভালোভাবে খেয়াল করবেন যে মুনাফিক বর্তমান না, কিন্তু পূর্বে থেকেই। আর এই যে আলোচনা কোরআন শরীফে আল্লাহ 1400 বছর আগে কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন মুনাফিকদের চরিত্র, কোয়ালিটি, এদের কথাবার্তা, উঠা বসা, এদের আচরণ সব কোরআনে দিয়েছেন। এমনি পড়ার জন্য না, সোয়াবের আশায় করবেন এই জন্য, শিক্ষা নেওয়ার জন্য, বাস্তব জীবনে আপনি আমল করবেন এই জন্য, যেন এইসব গুণ আপনার ভিতর, আমার ভিতর না থাকে। তো এই মুনাফিকরা কাদের পক্ষ নিল? ইহুদিদের পক্ষ নিল। ইহুদিদের পক্ষ নিল। এরা, এই মুনাফিকরা এত খারাপ, মুসলমানদের সঙ্গে যখন মিশবে, তাদের সাথে ওঠা বসা করবে, চলাফেরা করবে, মিশে থাকবে, ভালো ভালো কথা বলবে, যেন মুসলমানদের দলেরই লোক। আবার যখন কাফের বেঈমানদের সঙ্গে ওঠা বসা করবে, তখন তাদের দলের। ও দুই দিকেই থাকে। তো আমি যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা হত্যা করে ষড়যন্ত্র করলো, তখন মুনাফিকরা ইহুদিদের পক্ষ নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাড়িত করে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন এই মুনাফিকরা পক্ষ নিল, সাপোর্ট দিল ইহুদিদেরকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই বিষয়টা সুন্দর করে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুম লা নাখরুজান্না মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি সেই সব লোকদের দেখো নাই? তোমরা কি সেই সব মানুষদেরকে দেখোনি, লক্ষ্য করনি, যারা মুনাফিকের আচরণ গ্রহণ করেছে? তারা তাদের কাফের আহলে কিতাব
ভাইদেরকে বলে, যারা ইহুদি তাদেরকে বলে, যদি তোমাদের বহিষ্কার করা হয়, এই মদিনা থেকে যদি তোমাদেরকে তাড়ায় দেওয়া হয়, তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। কারা বলছে? মুনাফিকরা। কি বলছে? ইহুদিদের পক্ষে সাপোর্ট নিয়ে বলছে, তোমাদেরকে যদি মুসলমানরা এই মদিনা থেকে তাড়ায় দেয়, বের করে দেয়, আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব, তোমাদের সাথে চলে যাব মদিনা ছেড়ে। তারা পক্ষ নিল কার? মুনাফিক। আজকে সমাজেও বাংলাদেশের দিকে তাকান, বিভিন্ন সমাজের দিকে তাকান, যারা মুনাফিক শ্রেণী, এরা খাঁটি মুসলমানদের পক্ষ নেয় না। যারা ইসলাম বিদ্বেষী, কাফের, মুশরিক, নাস্তিক, সিটার, মদখোর, গাঁজাখোর, খারাপ মানুষ, যারা ইসলাম চায় না, মুনাফিকরা কিন্তু তাদেরকেই সাপোর্ট করে, তাদের দলে অন্তর্ভুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে তুলে ধরছেন, মুনাফিকরা আরো এই কথা বলল, ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনবো না। মুনাফিকরা ইহুদিদেরকে বলছে, তোমাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে আমরা সেটা মানব না, তোমাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা দাঁড় করায়, কোনো ষড়যন্ত্র করে, অথবা কেউ যদি কিছু বলে, আমরা এটা মানব না, আমরা শুনবো না, আমরা তোমাদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, মুনাফিকরা শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, মুনাফিকরা ইহুদিদেরকে বলছে, যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, তাহলে আমরা তোমাদেরকে সাহায্য করব। মুনাফিকরা সাহায্য করবে ইহুদিদেরকে। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِن قُتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ। মুনাফিকরা বলছে, ইহুদিদেরকে বলছে, আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, তাহলে আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, তারা পাকা মিথ্যাবাদী। কারা মিথ্যাবাদী? মুনাফিকরা। কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ, কত বড় জঘন্য। তারা বলছে কি ইহুদিদেরকে, যে তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, ইহুদিদেরকে বলছে মুনাফিকরা, তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, তাহলে আমরা তোমাদেরকে সাহায্য করব। তারা মুসলমানের বিপক্ষে। অথচ এই মুনাফিক কিন্তু মুসলমানদের মধ্যেই চলে, ওঠা বসা করে, নামাজ পড়ে, প্রয়োজনে যাকাত দেবে, ইসলামের বিরুদ্ধে হলেও দান করবে, কিন্তু এরা মুসলমানের বিপক্ষে কাজ করে। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আল্লাহ সাক্ষী, তারা পাকা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, তারা হচ্ছে পাকা মিথ্যাবাদী, মুনাফিকরা হচ্ছে পাকা মিথ্যাবাদী। যখন এই আহলে কিতাব ইহুদিদেরকে মদিনা থেকে তাড়ায় দেয়া হলো, তখন এই মুনাফিকরা কিন্তু ওই ইহুদিদের সঙ্গে বের হয়ে গিয়েছিল না, তাদেরকে সাহায্য সহযোগিতাও করছিল না, কিন্তু ইহুদিদেরকে বলছিল যে আমরা তোমাদের সাহায্য করব। যখন তাদেরকে তাড়াই দেওয়া হলো মদিনা থেকে, তারা কিন্তু ওই মুনাফিকরা ইহুদিদের সঙ্গে আর যায় নাই, তারা ছিল পাকা মিথ্যাবাদী, তাদের কথার কোনো দাম নেই। মুনাফিকরা এদের 100টা কথা বললে 98টা ধরেন মিথ্যা, কথায় কথায় মিথ্যা, এইরকম। মুনাফিকরা নবীর কথা শুনেও না শোনার ভান করত। এই আয়াত দ্বারা মুমিনদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। লক্ষ্য করবেন, বদর যুদ্ধের পর মুসলমানদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব এবং সত্যকে উপলব্ধি করতে অনীহা প্রকাশকারীদের তিরস্কার করা হয়েছে। এই আয়াতে সেটা হচ্ছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের মতো হও না যারা মুখে বলে, হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা আসলে কিছুই শোনে না। মুনাফিকরা কি বলে? যে আমরা নবীর কথা শুনলাম। আল্লাহ তাআলা এই আয়াতটা যে নাজিল করেছেন, এটা বদর যুদ্ধের পর মুসলমানদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব এবং সত্যকে উপলব্ধি করতে অনীহা প্রকাশকারীদের
তিরস্কার করার জন্য এটা বোঝানো হয়েছে যে তোমরা তাদের মতো হয়ে যেও না। এখানে তাদের মতো বলতে মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে তোমরা মুনাফিকদের মতো হয়েও না, যারা বললো আমরা শুনেছি অথচ তারা শোনে না। সমাজের দিকে লক্ষ্য করেন, আমাদের সমাজে এই দেশের মধ্যেই এমন অনেক মানুষ আছে মুসলমান বলে দাবি করে, যখন কোরআনের কথা তাদেরকে জানানো হয়, আল্লাহর দিকে আহ্বান করা হয়, রসুলের দিকে আহ্বান করা হয়, তারা বলে আমরা তো আল্লাহ রসুলের ইসলামের পথেই তো আমরা আছি, আমরা তো মুসলমানদেরকে বলে আমরা তোমাদের সঙ্গেই তো আছি। অথচ তাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় আসবে না। আবার এক শ্রেণীর মুনাফিক নামাজ পড়বে, ভালো কাজের সাথে মিলেমিশে থাকবে, কিন্তু ইসলামের ক্ষতি করার জন্য এরা সর্বদা প্রচেষ্টা চালায়। কথা ঠিক না? অবশ্যই ঠিক। আল্লাহর কাছে নিকৃষ্ট হচ্ছে ওই সব মুনাফিক কাফের যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। এই জমিনের মধ্যে যত মানুষ আছে এদেরকে আল্লাহ তাআলা এদের মধ্যে নিকৃষ্ট বলেছেন যারা কাফের মুনাফিকরা। এরা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। আল্লাহ তাআলা বলছেন যে এরা নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে এইসব মানুষ যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। মুনাফিকরা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবা মানুষ, বোবা লোক যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। দুনিয়ার জীবনে লক্ষ্য করেন মুনাফিকরা নিজের কোনটাতে লাভ হবে খুব ভালো বুঝবে, কোনটাতে তার জন্য ক্ষতি হইতে পারে তাও ভালো বুঝে, কিন্তু বুঝে শুনে সে ইসলামের সাথে দুশমনি করে। সব বুঝে কিন্তু ইসলাম বুঝতে চায় না, বুঝেও না বোঝার ভান করে, নিজের বিবেকটাকে কাজে লাগায় না, বুদ্ধিটাকে কাজে লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্তঃকরণ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সে খাটাবে। সত্যটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, সত্যটা চিনতে পারবে, কোরআন হাদিস অনুযায়ী আমল করবে, আল্লাহর গোলামি করবে। মুনাফিকরা তা না করে ইসলামের সঙ্গে দুশমনি করে। নামাজ যদি পড়েও অনিচ্ছাকৃতভাবে অলসভাবে মসজিদে আসবে, নামাজে মন থাকে না। আল্লাহর ইবাদত যদি করেও একাগ্র চিত্তে করে না, দান করলেও সে মনের থেকে দান করে না। তার মূল টার্গেট মুসলমানদের মধ্যে উঠা বসা করি, আমি যদি একটু দান না করি তাহলে আমি তো প্রশ্নের সম্মুখীন হব। আসলে সে অন্তর থেকে দান করে না, আল্লাহর ইবাদত করে না। মানুষকে দেখানোর উদ্দেশ্যে তারা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, আর এরা গোপনে গোপনে ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটাকে খাটাইতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আপনি কোন মানের, কত টাকা পয়সাওয়ালা মানুষ, কত মর্যাদা আপনি যদি এই জমিনে মুনাফিকি করে মৃত্যুবরণ করেন, আপনি বুঝতে পারবেন কবরে গিয়ে দেখেন। যেই হোক, মুনাফিকরা ইসলামের পক্ষে যুদ্ধ সংগ্রাম করতে ভয় পায়। মুনাফিকরা যতই ইসলামের পক্ষে থাকার কথা বলো, অথবা মুনাফিকের কাফেরদেরকে যতই বলো যে তোমাদের সঙ্গে আছি, মুনাফিকদের মনের মধ্যে সবচাইতে ভয় বেশি। মুনাফিকদের মনের মধ্যে কি বেশি? ভয় বেশি। এরা মুনাফিক করবে, মিথ্যা কথা বলবে, ওয়াদার খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, অশ্লীল বাক্যলাপ করবে। কিন্তু মুসলমানদের সাথে মিশে আসছে যদি যুদ্ধের জন্য যদি ডাকা হয়, আহ্বান করা হয়, তারা পিস্টান দিবে। অনেক ভয়। এরা নিজের জানটাকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু যারা খাঁটি মুসলমান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা জিহাদকে ভয় পাবে না। আমরা অনেকেই এমন মানুষ আছি, রাসূলকে ভালোবাসা দেখাই, বড় বড় দাড়ি, লম্বা জুব্বা, এরপর কদু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এইগুলো আপনি মানতেছেন, নিষেধ করতেছেন না, মানেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন, ওই সুন্নত ওইটা মানবে কে? ওইটার অনুসরণ কে করবে? উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছিল, আপনার গায়ে একটা আসরও লাগছে ইসলামের জন্য? আপনি কদু খাওয়ার সুন্নত খুব মানতেছেন,
খান আমি নিষেধ করছি না, মিষ্টি খাওয়ার সুন্নত খান আমি নিষেধ করছি না, কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তো আপনার সংগ্রাম প্রচেষ্টা এইগুলাও থাকতে হবে। আপনি মুসলমান বলে দাবি করছেন, ইসলামের পক্ষে কাজ না করে মুনাফিকি করবেন, এইটা তো হতে পারে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে যাবেন, তাবুক যুদ্ধে যাওয়ার জন্য যখন আহ্বান করলেন, মুসলমানদের সাথে মিলেমিশে থাকতো এইরকম মুনাফিক এক শ্রেণীর, তারা এই যুদ্ধে যাইতে চাইল না, কিন্তু মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে, চলাফেরা করে, মুসলমান বলে দাবি করে পরিচয় দেয়, মুসলমান বলে দেখে পরিচয় দেয়, সমাজের মধ্যে মুসলমান দাবি করে চলে, কিন্তু তারা যুদ্ধে আর যাবে না। তো লক্ষ্য করেন এদিকে তাবুক যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলে যুদ্ধে যাওয়ার জন্য, যারা মুনাফিক শ্রেণী তারা অব্যাহতি চাইল, তারা যুদ্ধ করবে না। আল্লাহ তাআলা সুন্দর করে এইখানে তুলে ধরছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ ذَلِّي وَلَا تَفْتِنِّي عَلَى فِي الْفِتْنَةِ سَقَطُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের মধ্যে এমন লোক আছে যে বলে আমাকে অব্যাহতি দিন, আমাকে বিরত রাখুন, আমাকে পাপের ঝুঁকির মধ্যে ফেলবেন না, আমাকে বিপদে ফেলবেন না। শুনে রাখো, এরা তো ঝুঁকির মধ্যেই পড়ে আছে। লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করলো মুসলমানদের, কিন্তু যারা মুনাফিক তারা বললো যে আমাকে অব্যাহতি দিন, আমাকে বিরত রাখুন, তার মানে যুদ্ধে সে যাবে না। আর বলছে কি আমাকে বিপদের মধ্যে ফেলবেন না, এই ঝুঁকির মধ্যে আমাকে ফেলবেন না। সে যুদ্ধটাকে ঝুঁকি বিপদ এটা মনে করতেছে। আসলে মুনাফিকদের অন্তরে এমনিতেই ভয় বেশি, যতই তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করুক গোপনে গোপনে, মুসলমানদের সামনাসামনি হতেও এরা ভয় পায়, গোপনে এরা ক্ষতি করার চেষ্টা করবে। নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিষ্কার করে তুলে ধরছেন মুনাফিকদের সম্পর্কে, তারা যে ভয় করতেছে, ঝুঁকি মনে করতেছে জিহাদকে, অথচ মুনাফিকদেরকে জাহান্নাম চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ওয়া ইন্না জাহান্নামা লা মুহিতাতুম বিল কাফিরিন, এবং জাহান্নাম এই কাফেরদেরকে ঘিরে রেখেছে। মুনাফিকরা হচ্ছে কাফের, এদের আল্লাহর উপর বিশ্বাস নাই। আর কাফেরদের চাইতেও নিকৃষ্ট হচ্ছে এই মুসলমান নামধারী মুনাফিক, সবচেয়ে জমিনের মধ্যে নিকৃষ্ট এরা। আপনি কাফেরকে দেখতেছেন, হিন্দুকে দেখতেছেন, বৌদ্ধকে দেখতেছেন, খ্রিস্টানকে দেখতেছেন, মুসলমানের বেশ ধরে আপনার সঙ্গে নামাজ পড়তেছে, উঠা বসা করতেছে, অথচ ইসলামের ভিতর ভিতর ক্ষতি করার চেষ্টা করতেছে। এই কাফের চাইতে বেশি নিকৃষ্ট না? অবশ্যই বেশি নিকৃষ্ট। মুসলমানদের যদি ভালো কিছু হয় তাহলে মুনাফিকদের কষ্ট লাগে। ইসলামের পক্ষে কল্যাণ হচ্ছে, মুসলমানদের ভালো কিছু হচ্ছে, মুসলমানদের কল্যাণ হচ্ছে, মুসলমানদের উন্নতি হচ্ছে, এইটা মুনাফিকরা সহ্য করতে পারে না। অথচ মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো মানুষ, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি বেশি ভালো যে মানুষের উপকার করে। আপনি উপকার করতে পারলেন না, তার কল্যাণ হলে আপনি তো খুশি হবেন। আপনি খুশি হচ্ছেন না, আপনার কষ্ট লাগতেছে, আপনি টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, মুসলমানদের যদি ভালো কিছু হয়, ইসলামের পক্ষের মানুষদের যদি কোনো কল্যাণ হয়, মুনাফিকদের কষ্ট লাগে, তাদের সহ্য হয় না। তাবুক যুদ্ধে যখন মুনাফিকরা গেল না, এই তাবুক যুদ্ধে বিজয় লাভ করেছিল মুসলমানরা, তখন এই মুসলমানদের বিজয় দেখে মুনাফিকরা কষ্ট পাইছিল। লক্ষ্য করছেন, একে তো তারা যুদ্ধে যায় নাই, বিজয় হয়েছে কাদের? মুসলমানদের। কষ্ট পাইল কে? ওই মুনাফিক। অথচ কিন্তু মুসলমানই পরিচয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যদি ভালো কিছু হয়
তাহলে মুনাফিকদের কষ্ট লাগে। আর তোমার উপর যদি কোনো বিপদ আসে, তোমার যদি অকল্যাণ হয়, তখন মুনাফিকরা আনন্দ চিত্তে খুশি হয়ে তারা সরে পড়ে এবং এই কথাই বলতে থাকে, ভালোই হয়েছে আমরা আগে ভাগেই আমাদের বিষয়টা সেরে নিয়েছি। কত বড় নিকৃষ্ট মানুষ! আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার যদি ভালো কিছু হয় তাহলে এতে কষ্ট লাগে কাদের? মুনাফিকদের কষ্ট লাগে। আর তোমার উপর যদি কোনো বিপদ আসে, তারা আনন্দ পায়, খুশি হয়, খুশি হয়ে তারা সরে পড়ে আর বলতে থাকে, যাক ভালোই হয়েছে, আমার উপর তার বিপদ আসে নাই, আমি তো যুদ্ধে গেছিলাম না। অথবা ইসলামের দলের মানুষ অমুক জায়গায় আন্দোলন করতে গিয়ে মায়ের কাছে, যাক ভালো হয়েছে, আমি ঘর থেকে বের হয়ে নেই। খুশি হয় না? সে খুশি হয়। আর কি বলে যে যাক ভালো হয়েছে, আমি আগে ভাগে আমার বিষয়টা আমি সেরে নিয়েছি, নিজেকে আমি সংযত করেছি, হেফাজত করেছি। তো যেদিন মৃত্যু আসবে, নিজেকে কিভাবে হেফাজত করবে? যার যেখানে মৃত্যু লেখা আছে ওই জায়গায় তাকে ধরবে। কেউ রক্ষা করতে পারবে? নিজেকে হেফাজত করতে পারবে? ওই দিন পারবে না। মুনাফিকদের দান খয়রাত কবুল হবে না। খুব ভালোভাবে খেয়াল করেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, মসজিদের দায়িত্ব পালন করলেন, মাদ্রাসার দায়িত্ব পালন করলেন, আপনি ইসলামের দলের যেসব প্রতিষ্ঠান আছে দায়িত্ব পালন করলেন, কিন্তু গোপনে গোপনে আপনি ইসলামের ক্ষতি চাইলেন, গোপনে আপনি চাইলেন না দেশে ইসলাম কায়েম হোক, আপনার দান খয়রাত কোনোটাই কবুল হবে না। আর এইসব মুনাফিকরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু একান্ত অলস ভাবে, তাদের মন চায় না নামাজ পড়তে, এরপরেও তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের এই অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি, যে অর্থাৎ এই মুনাফিকদের দান করার যে কবুল হবে না, কবুল না হওয়ার জন্য এছাড়া আর কোনো কারণ নাই। এটাই যে তারা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে না, তারা আল্লাহ তাআলা ও তার পাঠানো রাসূলকে বিশ্বাস করে না, অমান্য করে। কিন্তু আমাদের সমাজে যেসব মুসলমান নামধারী মুনাফিক আছে, এরা তো আল্লাহ তাআলার নাম নেয়, তারা তো আল্লাহর উপর বিশ্বাস করে। তাহলে এর দ্বারা কি বোঝায়? আমরা এটাই বুঝতে পারি, কারণ কথা হচ্ছে আল্লাহটা সঠিক, এটাই বোঝায় তারা উপর দিয়ে আল্লাহর পরিচয়ের কথা বলে, বিশ্বাস করে, অন্তরে তারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। যদি করতো তারা নামাজ অন্তর থেকেই পড়তো, আল্লাহর গোলামি করত, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করত, ইসলামের পক্ষে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, এইসব মুনাফিকরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু একান্ত অলস ভাবে নামাজে মন থাকে না। এক শ্রেণীর মানুষ আছে সমাজে, দেখবেন মন চাই না, যাবে লাস্টে দেরি করে, জামাত শুরু হবে এমন অবস্থায় জামাত হইতে বাকি মসজিদ থেকে দৌড় দিবে, নামাজে মন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, নিতান্ত অলসতার সাথে তারা নামাজ আদায় করে। এই গুণ কাদের? মুনাফিকদের গুণ, চরিত্র। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে অর্থ ব্যয় করে ঠিকই, তবে তা একান্ত অনিচ্ছার সাথে, মন থেকে তারা দান করে না। আল্লাহ এমন কোনো কথা নাই যা কোরআনে বাদ রাখছে। এই যে চরিত্র, বৈশিষ্ট্য, এটা কাদের চরিত্র? মুনাফিকদের। তারা দান করবে, টাকা চাইতে গেছে, ভাই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গোরস্থানের জন্য, অথবা ইসলামিক কোনো দলের জন্য একটা কিছু দেন, টাকা দেন, আল্লাহ রাস্তায় দান করেন। সে দিলেও আগে 50টি কথা শোনাবে। আবার এমন মানুষরা আছে নিজে দান করবে না, সংসারের কোনো সদস্য যদি দান করে ওকে যা বলবে, এত টাকা কেন দিলি ইসলামের পক্ষে? ও নিজেও দিবে না, আরেকজনকে দিতেও দিবে না।
এরা 2 টাকা যদি দিয়েও থাকে একান্ত অনিচ্ছার সাথে, মন থেকে তারা দান করে না। কারা? এই মুনাফিকরা। মুনাফিকদের অর্থ সম্পদ, সন্তান সন্ততি যদি অনেক থাকে, মুনাফিকদের যদি অর্থ সম্পদ অনেক থাকে, সন্তান সন্ততি যদি বড় পর্যায়েও থাকে, তাহলে মুসলমানরা এইসব মুনাফিকদের অর্থ সম্পদ, সন্তান সন্ততি দেখে মন খারাপ করতে পারবে না। এই সান্ত্বনা কার? আল্লাহ তাআলা। আর এই মুনাফিকদের মৃত্যু হবে যখন তারা মারা যাবে দুনিয়া থেকে, তাদের মৃত্যুটা হবে কাফের অবস্থায়। মুসলমানি লেবাস, নামাজ যতই পড়েন, যদি আপনি মুনাফিক হয়ে থাকেন, যখন আপনার জানটা কবজ করা হবে, আপনার মৃত্যু হবে কাফের অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ওদের অর্থাৎ মুনাফিকদের মাল সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এইসব কিছু দিয়ে তাদের এই দুনিয়ার জীবনে এক ধরনের আযাবে ফেলে রাখতে চান। এটা তাদের জন্য একটা কষ্টকর বিষয়। অনেক মানুষ আছে দেখবেন, অনেক অর্থ সম্পদ, পাক্কা মুনাফিক, তার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সন্তান সন্ততি বড় বড় চাকরি করে, ওর মনে শান্তি নাই, অশান্তি। এরকম নাই? সন্তান আছে, টাকা পয়সা আছে, থাকতে হয় বাবা মাকে বৃদ্ধাশ্রমে, এরকম নাই? এসব কি বানানো কিছু? শান্তি নাই। অর্থ আছে, সম্পদ আছে, মুনাফিক। আবার সব মানুষ যারা, আবার ভুল বুঝেন না, যারা বৃদ্ধাশ্রমে থাকে সবচেয়ে মুনাফিক, এটা আবার মনে করেন না। ভালো মানুষও আছে জুলুমের শিকার। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে মুনাফিকদের অর্থ সম্পদ, সন্তান সন্ততি যাই থাকুক না কেন, এসব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে পেরেশানিতে, কষ্টে ফেলে রাখতে চান, কষ্ট দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর এইসব মুনাফিকরা যখন মারা যাবে, তাদের মৃত্যুটা হবে কাফের অবস্থায়। ওয়া তাজাহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আর যখন তাদের দেহ থেকে জান বের হয়ে যাবে, তাদের যখন মৃত্যু হবে, এইসব মুনাফিকদের মৃত্যু হবে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মৃত্যু থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমরা কেউ মুনাফিক হইতে চাই? আমরা ইসলামের পক্ষে থাকবো, কথা সত্য তো? ইনশাআল্লাহ। মুনাফিকরা সবচাইতে ভয় থাকে, মুনাফিকরা হচ্ছে ভীত, এরা মুসলমানদের ক্ষতি চায়। আবার যদি কাফের বেঈমানদেরকে বলেও থাকে আমরা তোমাদের সাথে আসি, যদি ওই কাফেররা যদি ডাকে আমাদের সাথে আসো, যুদ্ধে যাব, তারা যাবে না। ওরা দুই দিকে থাকবে, গন্ডগোল পাকাই দিবে, কিন্তু জানি অনেক ভয়, নিজের জানটাকে বেশি দাম দেয়। মুসলমানদের সঙ্গে যুদ্ধে যাবে না, কাফেররা যদি ডাকে ওদের সঙ্গে কি যাবে? ওরা নিজের জানটাকে বেশি প্রাধান্য দেয়। তারা যে কোনো দিকে যুদ্ধ করতে যাবে না, তার প্রমাণ হচ্ছে তাবুকের যুদ্ধে যখন আহ্বান করা হয়েছিল, তারা কি গিয়েছিল? আবার মদিনা থেকে যখন ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই দিলেন, ইহুদিদেরকে সান্ত্বনা দিয়ে মুনাফিকরা বলছিল যে আমরা তোমাদের সঙ্গে চলে যাব, বের হয়ে যাব। তারা কি গিয়েছিল? তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমরা যুদ্ধ করবো, ইহুদিদের পক্ষে যুদ্ধ করছিল? মুনাফিকরা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَحْلِفُونَ بِاللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُمْ مِنكُمْ وَلَكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে এরা তোমাদের দলের লোক। মুনাফিকরা কসম কে বলে যে মুসলমানদের দলের লোক এরা, অথচ আল্লাহ তাআলা নিজেই বলছেন এরা কখনোই তোমাদের দলের লোক না। মূলত এরা হচ্ছে একটি ভীত সন্ত্রস্ত জাতি। এই মুনাফিকদের অন্তরে অনেক ভয়, প্রচন্ড ভয়। তারা কেন মুসলমানদেরকে ভয় পায়, এটাও একটা বোঝার বিষয়। এখন একটা সমাজে মুসলমানদের সংখ্যা বেশি, ক্ষমতায় আছে মুসলমান, এখন যদি কাফের হয়ে থাকে তাহলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতে পারে, তারা মনে করে, মুনাফিকরা মনে করে। এজন্য তারা উপর দিয়ে কালিমা পড়ে মুসলমান ছেড়ে থাকে সুবিধা নেওয়ার জন্য, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান টিকানোর জন্য। আসলে মুসলমানরা কারো ক্ষতি করে না, কিন্তু তারা ভয়ে থাকে
এজন্য উপর দিয়ে মুসলমানদের সঙ্গে মিল দিয়ে তারা স্বার্থ হাসিলের চেষ্টা করে, কিন্তু অন্তরে তাদের অনেক ভয়। মুসলমানদেরকে তারা ভয় পায়। যদি এই যে মুনাফিকদেরকে মুখোমুখি করা হয় যুদ্ধের জন্য, তারা যাবে না। মুসলমানদের পক্ষে যদি বলা হয় যুদ্ধ করে, তাও করবে না এরা। আর ইহুদিদের পক্ষে তো কথাই ওঠে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, তিনি অনেক সংখ্যা তার সহপাঠীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছিল না। তারা কি যুদ্ধ করছিল? করে নাই। অন্তরে অনেক ভয় এদের। মুনাফিকরা সব দলের সাথেই থাকে। এরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। যখন যে ক্ষমতায় মুনাফিকরা সেই দলেরই। এইসব মুনাফিকরা সব দলের সাথেই থাকে, সব দলের সাথে এদের সম্পর্ক ভালো। মুনাফিকদের অন্তরে অনেক ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ ইয়াজিদুনা মালজান আও মাগরাতিন আও মুদ্দাখালা লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাউন। এত ভীত যে এই মুনাফিকরা, এতটাই ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায়, কিংবা পেয়ে যায় যদি মাথা ঢুকাবার মতো কোনো জায়গা, কোনো গিরি গুহা অথবা জমিনের ভেতরে ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করবে। তারা মুনাফিকরা গুহার মধ্যে যদি একটু জায়গায় পায়, জমিনের মধ্যে যদি একটু গর্ত খুঁজে পায়, সেখানেই ঢুকে পড়বে তাড়াতাড়ি নিজের জান বাঁচানোর জন্য। এদের জানি এত ভয়। কিন্তু এরা মুসলমান আর কাফের, এদের মধ্যে কিভাবে দ্বন্দ্ব বাঁধানো যায়, অথবা মুসলমানদের দুইটা গ্রুপের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, মুসলমানদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা যায়, এইসব কাজে লেগে থাকে মুনাফিকরা। মুনাফিকরা দান সদকা থেকে কিছু পাইলে খুশি, আর যদি কিছুই না পায় তারা মন খারাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কথা এখানে তুলে ধরছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদের মাঝে যাকাত বন্টন করতেন অথবা কোনো দান সদকা করতেন, তখন এইসব মুনাফিকরা যদি কিছু পাইতো তারা খুশি হয়ে যেত, আর এইসব মুনাফিকরা যদি কিছু না পাইতো মন খারাপ করতো। এখন কি সমাজে এটা নাই? ইসলামের সাথে বিরোধিতা করবে, কিন্তু কোনো কিছু দেওয়া হচ্ছে ও আগে গিয়ে ওটা ধরার চেষ্টা করবে। আমাকে এটা যেন দেয়া হয়, এই কাজটা যেন করে দেওয়া হয়, এই সুবিধা যেন দেওয়া হয়, অমুক জায়গায় খাবার ব্যবস্থা আছে, আমার জন্য যেন আসে। কিন্তু ইসলামের পক্ষে থাকবে না, আবার না দিলে মন খারাপ করবে। সমাজে নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْهُمْ مَنْ يَلْمِزُكَ فِي الصَّدَقَةِ فَإِنْ أُوتُوا مِنْهَا رَضُوا وَإِنْ لَمْ يُؤْتَوْا مِنْهَا إِذَا هُمْ يَسْخَطُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের মাঝে এমন লোক আছে যারা বিশেষ কিছু অনুদানের জন্য ভাগ বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দোষারোপ করে। কিন্তু সে অংশ থেকে যদি তাদের দেয়া হয় তাহলে তারা অনেক খুশি হয়ে যায়, আর যদি তাদেরকে দেওয়া থেকে বিরত থাকা হয়, না দেওয়া হয়, তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই চরিত্র কাদের? মুনাফিকদের। আগেও ছিল, এখনো আছে। এই জন্য যাদের অন্তরে মুনাফিকি আছে, চেষ্টা করবেন আপনি এই মুনাফিকি পরিত্যাগ করার জন্য। কারণ এই জমিনে আপনি অস্থায়ী। আপনার মতো আরো কত মুনাফিক জমিনে আসছে, চলে গেছে, আরো হয়তো ভবিষ্যতে আসবে, তারাও চলে যাবে। মুসলমানরাও থাকবে, আসবে, চলে যাবে, মুনাফিকরা আসবে, কাফের বেঈমানরা আসবে, সবাই চলে যাবে। এক কথায় যারাই মানুষ তারাই মৃত্যুবরণ করবে। ভবিষ্যতে আরো মানুষ আসবে, তারাও চলে যাবে। এজন্য চেষ্টা করবেন আল্লাহ তাআলার গোলামি করে দুনিয়া থেকে যাওয়ার। মুনাফিক করে যদি জাহান্নামে যেতে হয়, দরকারটা কি? আপনার কথায় হয়তো দুইটা গ্রুপের দ্বন্দ্ব বাঁধলো, আপনি হট্টগোল বাঁধাইলেন, ইসলামের ক্ষতি করার চেষ্টা করলেন, তো আপনার ওই ক্ষতি করার দ্বারাই কি ইসলাম শেষ হয়ে যাবে? অথবা দুইটা গ্রুপের মধ্যে সমাজে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করলেন, একদিন হয়তো তারা মিল হয়েও যাইতে পারে, আর আপনি যে কাজটা করে গেলেন এর জন্য শাস্তি কে ভোগ করবে? এর জন্য মুনাফিক যাদের অন্তরে আছে পরিত্যাগ করার চেষ্টা করবেন। আর এই মুনাফিকি যারা করে তাদের থেকে দূরে থাকারও চেষ্টা করতে হবে। আর একটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। মুনাফিকরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে নিয়ে এরা বিদ্রোহ করে, মুসলমানদের সঙ্গে উঠা বসা করে, মুসলমানদের সঙ্গে দাওয়াত খায়, মুসলমানদের সঙ্গে চলাফেরা করে, কিন্তু এরা আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে বিদ্রোহ করে, ঠাট্টা করে, রাসূলকে নিয়ে বিদ্রোহ করে, ঠাট্টা করে, মুসলমানদেরকে নিয়ে বিদ্রোহ করে, ঠাট্টা করে। এমন মুনাফিকও জমিনে আছে যারা কোরআনের ভুল ধরে। এমন নাই অমুক আয়াত অমুক আইন আল্লাহ কেন করলো, এটা তো আমাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, এমন মানুষ নেই জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তাদের জিজ্ঞেস করো, অর্থাৎ মুনাফিকদেরকে জিজ্ঞেস করো তোমরা কি কথাবার্তা বলছিলে, তাহলে তারা ঝটপট বলে দেবে আমরা তো হাসি তামাশা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কি হাসি তামাশা করছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ও তার রাসূলের সাথে তোমাদের হাসি তামাশাটা ছিল নাকি? সেই সময় মুনাফিকরা অন বছরে তারা নিজেরা যখন মিলিত হইতো, মুনাফিকরা আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করতো, মুসলমানদেরকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করতো, বিদ্রূপ করতো। আর যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো তারা বলতো আমরা এমনি হাসি তামাশা করতেছি। তা আল্লাহ কি ওদের অন্তরে খবর জানে না? আল্লাহ তো নিজেই প্রকাশ করে দিচ্ছেন ওদের ঠাট্টা বিদ্রূপ কি এইটা ছিল যে আল্লাহকে নিয়ে তারা ঠাট্টা করে, আল্লাহর আয়াতকে নিয়ে রাসূলকে নিয়ে তারা ঠাট্টা করে? আসলে তো ছিল ওইটা তারা গোপন করে, একে ঠাট্টা করছে আবার অন্যদিকে মিথ্যা কথা বলছে। এই জন্য এই মুনাফিকি যাদের অন্তরে আছে চেষ্টা করবেন এই খারাপ নিকৃষ্ট জঘন্যতম গুণ পরিত্যাগ করার। আর আরেকটি বিষয়, আপনারা মুসলমান সেজে থেকে ইবাদত বন্দি করার ভান করে ইসলামের ক্ষতি না করে একনিষ্ঠভাবে আল্লাহর উপর ঈমান আনেন, ইসলামের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থেকে ইসলামকে বিজয় করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।